এই বোর্ডে যেই 15টি প্রশ্ন রাখা আছে আইসিটি সাবজেক্টের, এই 15টি প্রশ্ন থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আগামী 4 তারিখ তোমাদের যে পরীক্ষা হবে, এই 4 তারিখে 8 থেকে 9টি প্রশ্ন শিওর কমন থাকতে পারে। চলো আজকের এই ক্লাসটি আমরা করে ফেলি। এই ক্লাসটি তোমরা যারা করতে চাচ্ছ সবাই জাস্ট একবার টাইমলাইনে শেয়ার করে রাখো। টাইমলাইনে শেয়ার করলে তোমার এই ক্লাসটি তোমার টাইমলাইনে থাকবে, তোমার পড়তে অনেক সুবিধা হবে। দেখো, আমি এখানে মোট 15টি প্রশ্ন দিব। মাত্র 15টি প্রশ্নের ম্যাজিক্যাল সাজেশন থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে 8 থেকে 9টা প্রশ্ন কমন থাকতে পারে। আসলে আমি একটু আলোচনা করি। দেখো, এই জায়গাটাতে আমি কি বলছি, এখানে বলা আছে যে ইনশাল্লাহ 8 থেকে 9টা প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। অধ্যায় 1-এ মাত্র একটা প্রশ্ন দিয়েছে। এখানে বলছে তথ্য প্রযুক্তি কি, কম্পিউটারের ক্রমবিকাশের বিভিন্ন ধাপ ও কম্পিউটারের প্রজন্ম বর্ণনা করো। এই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় চলে আসতে পারে। নাম্বার 2 দেখো, বলছে এখানে র্যাম ও রম এর মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। এই দুইটা থেকে একটি 100%, ঠিক আছে, একটি 100% থাকবে। এখান থেকে এই প্রশ্নটা 100% থাকতেছে আমার কাছে মনে হচ্ছে। ওকে, দেখো 3 নম্বর, দেখো অপারেটিং সিস্টেম কি, ভাইরাস প্রতিরোধে ব্যবহারকারীর পদক্ষেপ সমূহ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর দেখো এখানে বলছে সিপিইউ কি, কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের বিভিন্ন অংশের বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব। সবগুলোই আসলে 100% গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। পাশে দেখো বলছে এখানে ওয়ার্ড প্রসেসর কি, কয়েকটা ওয়ার্ড প্রসেসিং এর নাম কি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 2 দেখো বলছে এখানে কিভাবে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে ডকুমেন্টস তৈরি করা যায় বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নে 100% গুরুত্ব সহকারে পড়বে। 6 দেখো বলছে ডাটা ম্যানেজমেন্টে স্প্রেডশিটের গুরুত্ব বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নাম্বার 7 বলছে এখানে ওয়ার্কশিট প্রিন্ট করার আগে প্রিন্ট প্রিভিউ অপরিহার্য, উক্তিটির সাপেক্ষে যুক্তি দাও। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই পৃষ্ঠা থেকে যে কয়টা প্রশ্ন বোঝালাম, এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আরেক পেজ আলোচনা করব। দেখো এই পেজে দেখো আমাদের কি বলছে। এখানে আমাদের যেটা বলা আছে যে 8 নম্বর বলছে এখানে যে প্রেজেন্টেশন ডিজাইন করার মূল নীতি সমূহ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। 9 দেখো তথ্য নিরাপত্তার হুমকি সমূহ বর্ণনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো ম্যালওয়্যার এবং ভাইরাসের মধ্যে পার্থক্য লেখো। দুইটা থেকে একটি 100% থাকবে আমার কাছে মনে হয়, একটি 100% থাকতে পারে। সবগুলোই 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। 10 দেখো বলছে সাইবার ক্রাইম কি, সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নটা 100% থাকবে, এই প্রশ্নটা 100% থাকবে। 11 দেখো বলছে এখানে ইন্টারনেট কি, ইন্টারনেট ও ইন্টারনেটের মধ্যে পার্থক্য। অর্থাৎ এখানে ইন্টারনেট ও ইন্টারনেটের মধ্যে পার্থক্য লেখো। আর ইন্টারনেট কি, একই প্রশ্ন আর কি। এই প্রশ্নটা আর কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো 12 এখানে বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সুবিধা ও অসুবিধা সমূহ বর্ণনা করো, বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা। এবার দেখো এখানে 13 বলছে জিপিটি কি, জিপিটি এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। জিপিটি ব্যবহারের সুবিধা অসুবিধা সীমাবদ্ধতা লেখো। এখান থেকে ভাইয়া এই প্রশ্নটি 100% থাকতেছে, একটি এখানে কি 100% থাকবে। দেখো 14 এখানে বলছে যে আপওয়ার্ক কি, আপওয়ার্কে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় ব্যাখ্যা করো। এখানে বলছে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সমস্যা সমাধানের উপায় আলোচনা করো। এটা কিন্তু একটি এখান থেকে 100% থাকতেছে, একটি 100% থাকতেছে। ওকে, এবার দেখো 15 এখানে বলছে যে একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করার ধাপ সমূহ লিখো। এই প্রশ্নটাও 100% থাকবে। যতগুলো প্রশ্ন দিলাম এই পেজ এবং আগের পেজ মিলিয়ে, এই 15টি প্রশ্ন একটা প্রশ্নকেও বাদ দেওয়া যাবে না। এই 15টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই 15টি প্রশ্ন থেকে 8 থেকে 9টা প্রশ্ন শিওর কমন থাকবেই। এখন তোমরা জাস্ট পড়ে ফেলো, আর জাস্ট টাইম লাইনে শেয়ার করে রিয়াজুলস স্পেশাল ম্যাথ তোমাদের জন্য কি পরিমাণে কষ্ট করে তোমরা দেখো। জাস্ট একটা বার টাইম লাইনে শেয়ার করো।